কৃষ্ণ বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত ক্লেশনাশয় গোবিন্দায় নমো নমঃ। যাক বাবা, সকাল সকাল সব থেকে বড় কাজটা তো সারা হলো। এবার যাই শাশুড়ি মাকে প্রসাদ দিয়ে আসি। তারপর আমার চা দিতে হবে, ওষুধ দিতে হবে। চা আগে প্রসাদটা খেয়ে নিই। মা, ও আপনি এখানে? এই নিন। এই তো এখানে বসে আছি, কি করব বলো? তোমাকে তো সকাল সকাল কোনো সাহায্য করতেই পারি না, তাই চুপচাপ করে বসে রয়েছি। প্রসাদটা খেয়ে নিন, আমি চা বসাচ্ছি। যে চা দেবো, তারপরে চা খেয়ে ওষুধটা খেয়ে নেবেন। আপনি তো আবার সকালবেলা প্রসাদ মুখে না দিয়ে কিছুই মুখে তোলেন না। হ্যাঁ বৌমা, তুমি তো জানো আমি প্রসাদ মুখে না দিয়ে কিছুই মুখে তুলিনি, তাই তো তুমি সকাল সকাল প্রসাদ সবার প্রথমে আমাকে দাও। আচ্ছা মা, ওই দুষ্টু দুটো কি করে উঠেছে? ও তাহলে ওদের বাকি। আমি যাই চাটা বসিয়ে আসি। এই আমার শাশুড়ি মা। প্রসাদ নিয়ে যা, আমার অনেক কাজ পড়ে আছে। ও তো তাড়াতাড়ি ওঠ, মা ডাকছে তো। আমার দেরি হয়ে গেলে মা বকবে কিন্তু। মায়ের অনেক কাজ আছে, তাড়াতাড়ি চ। প্রসাদটা নিয়ে আসি, তারপরে আমরা কথা বলবো। চল 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 চল। এসে গেছি। কই আমাদের খেতে দাও, আমাদের ম্যাম চলে আসবে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও, আমরা খেয়ে তাড়াতাড়ি পড়তে যাই। ম্যাম আবার বকুনি দেবে দেরি হয়ে গেলে। এই যে আমার দুই মেয়ে টিয়া আর মিঠি, প্রসাদ খেয়ে ঘরে গিয়ে বই টই গুছিয়ে রাখ। আমি তোদের খাবার করে তোদের ডাকছি। আমরা তো খেতে চলে এসেছি, কিন্তু বন্ধুদের সঙ্গে এখনো তো পরিচয় হলো না আমাদের। হ্যাঁ মিঠি, ঠিক বলেছিস, বন্ধুদের সঙ্গে তো আমাদের পরিচয়ই হয়নি। দাঁড়া দাঁড়া, এখনই পরিচয় করিয়ে নিচ্ছি। ও বন্ধুরা, আমরা তোমাদের নতুন বন্ধু, আমাদের দেখে রাখো। আমি টিয়া ও মিঠি, আমরা দুই বোন। আমরা খুব ভালো মিলেমিশে থাকি, একটুও ঝগড়া করি না। তোমরা কি আমাদের গল্প শুনতে চাও বা দেখতে চাও? তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আমার দুই মেয়েকে তো দেখলে। এবার আমার স্বামী একজন ডাক্তার, ও বাইরে থাকে। ও ফিরে এলে ওর সাথে তোমাদের আলাপ করিয়ে দেবো, ঠিক আছে? আর হ্যাঁ, ও এলে ওকে আর বাইরে যেতে দেবো না, ওকে এখানেই থেকে ডাক্তারি করতে বলবো, আর গরিব মানুষের সেবা করতে বলবো। না যাই, কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেছে। মায়ের চা বাচ্চাদের খাবার দিয়ে দিই, না হলে টিচার চলে আসবে আর খাওয়াই হবে না। কই রে, আয় তোরা খেয়ে যা। এই যে দেখলে আমার সুখী পরিবার। যদি তোমরা আমার পরিবারের গল্প শুনতে চাও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, অনেক নতুন নতুন গল্প দেখতে পাবে। ও হ্যাঁ, আমি কি করি সেটা তো তোমাদের বলাই হয়নি, সেটা ধীরে ধীরে জানতে পারবে। আচ্ছা, তোমাদের তো বললাম যে আমি কি করি সেটা তোমাদের পরে বলবো, কিন্তু আমার শাশুড়ি এইসব একদম পছন্দ করে না, জানো? সে জানে না আমি কি করি, আমি বাইরে কোনো কাজ করি সেটাও চায় না। সে চায় আমি সব সময় বাড়িতে থাকি, সংসারের কাজকর্ম করি, বাড়ির বউ বাইরে কাজ করুক, সে একদম চায় না। কারণ জানো, আমার শ্বশুরমশাই খুব ভালো একজন ডিটেকটিভ ছিল, আর সেই কাজের জন্য তিনি যখন বাইরে গিয়েছিলেন, সেখানে তাকে অকালে প্রাণ দিতে হয়েছে। সেই থেকে তার মনে একটা ভয় ধরে গেছে
যে বাইরে কাজে গেলেই হয়তো মরতে হবে, তাই সে বাইরে কোনো কাজ পছন্দ করে না। আর আমি কি করি সেটা তো জানিই না, জানলে কি যে হবে কি জানি। ঠিক আছে, আমি কি করি সেটা তোমাদের পরে বলবো, কিন্তু মাকে বলো না। তো আমার ছোট্ট ছোট্ট নাতিরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও। ও ক্ষমা করো, আমার তো নিজেরই পরিচয় দেওয়া হলো না তোমাদের। আমি হলাম তোমাদের হরি দাদু। আজকে থেকে প্রত্যেকদিন দেখা হবে তোমাদের সাথে। আমি তোমাদের জন্য একটা নতুন খেলা এনেছি, আর সেই খেলাটির নাম হলো বুদ্ধির পরীক্ষা। যে বা যারা আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাদের নাম আমরা পরের ভিডিওতে সবার প্রথমে অ্যানাউন্স করব। তো আমি দেখি আমার নাতিপুতিদের মধ্যে কে সব থেকে বেশি বুদ্ধিমান। তো আজকের প্রশ্ন হলো এই যে, ধরো তুমি, তোমার মা আর তোমার বাবা একদিন ঘুরতে বেরিয়েছো, আর রাস্তার পাশে দেখলে যে একটা 30 টাকার নোট পড়ে আছে। তো সেই নোটটা সবার প্রথমে কে তুলবে বলো তো? তুমি, তোমার বাবা না তোমার মা? তোমার সঠিক উত্তরটা কমেন্টসে অবশ্যই জানিয়ে দিও। আর যদি তোমার উত্তর সঠিক হয় তাহলে তোমার নাম আমরা পরের ভিডিওতে সবার প্রথমে অ্যানাউন্স করব। ঠিক আছে, আজ তাহলে আসি।